ফ্যাসিবাদের ওই প্রেতাত্মাদেরকে ধরার জন্য এইবার অপারেশন ডেভিল হান্ট 2 ঘোষণা করা উচিত। আমার ভাই উসমান হাদিকে এই ডিসেম্বর মাসে তাকে গুলি করে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমার একটি বক্তব্যে এর আগে আমি বলেছিলাম যে আওয়ামী লীগ একটি মিশন নিয়েছে যে প্রায় 50 জন প্রার্থীকে তারা হত্যা করবে। দেখেন এইটা কিন্তু এখন সত্য হতে শুরু করেছে। আমরা দেখলাম যে আমাদের একজন বিপ্লবী যোদ্ধা বলিষ্ঠ কণ্ঠস্বর, বিশেষ করে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি লড়াই করছিলেন, সেই যোদ্ধা আমাদের উসমান হাদি ভাই, তাকে কিভাবে হত্যার উদ্দেশ্যে মাথায় গুলি চালানো হয়েছে, এখনো পর্যন্ত সেই আসামিদেরকে গ্রেপ্তার করা যায়নি। আমরা দেখলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বললেন যদি এই আসামিদেরকে কেউ চিহ্নিত করে দিতে পারে সেক্ষেত্রে 50 লাখ টাকা উপহার দেওয়া হবে। আমার প্রশ্ন হলো তাহলে আপনার গোয়েন্দা সংস্থা কি করছে, আপনার পুলিশ কি করছে, আপনার র্যাব কি করছে, আপনার যৌথ বাহিনী কি করছে? এর আগে আমরা দেখেছিলাম যে অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করেছিলেন। আমার কাছে মনে হয় যে এইবার যে সরকার বা স্বরাষ্ট্র উপদেষ্টা বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হচ্ছে যে অপারেশন ডেভিল হান্ট 2, আমার মনে হয় যে এই ফ্যাসিবাদের দোসর যারা সরকারে রয়েছে, উপদেষ্টা পরিষদে রয়েছে, যারা বিভিন্ন দপ্তরে সেক্টরে রয়েছে, বিভিন্ন বাহিনীতে রয়েছে, ফ্যাসিবাদের ওই প্রেতাত্মাদেরকে ধরার জন্য এইবার অপারেশন ডেভিল হান্ট 2 ঘোষণা করা উচিত। ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে। তাই আমি সর্বশেষ বলতে চাই, দেখেন এই যে আওয়ামী লীগ অরাজকতা সৃষ্টি করছে এবং একই সাথে কিভাবে নির্বাচন বানচাল করা যায় সেই চক্রান্ত কিন্তু আওয়ামী লীগ করছে এবং এর সাথে কিন্তু ভারতের এক ধরনের যোগ সাদেশ রয়েছে। তো সেক্ষেত্রে আমরা যারা বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী শক্তি রয়েছি, আমরা যদি একতাবদ্ধ না থাকি সেক্ষেত্রে কিন্তু আগামী নির্বাচন এই সরকার যতই চাক না কেন বা নির্বাচন কমিশন যতই আন্তরিক হোক না কেন, তারা কিন্তু সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিতে পারবে না। আমি আর একটা বিষয় বলি যে গতকাল দেখলাম প্রধান নির্বাচন কমিশনার তিনি বললেন যে উসমান হাদিকে যে গুলি করা হয়েছে এটি নাকি বিচ্ছিন্ন ঘটনা। দেখেন আওয়ামী লীগ যে চক্রান্ত বা ষড়যন্ত্র শুরু করেছে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমার ভাই উসমান হাদিকে এই ডিসেম্বর মাসে তাকে গুলি করে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এরকম অসংখ্য ঘটনা আওয়ামী লীগ ঘটানোর চক্রান্ত করছে এবং এর পিছনে ভারতের এজেন্টদের এক ধরনের প্রত্যক্ষ মদদ রয়েছে। সুতরাং আমি সবাইকে বলবো, বিএনপি, গণ অধিকার পরিষদ, জামাত ইসলাম, এনসিপি সহ বাংলাদেশের প্রত্যেকটা গণতান্ত্রিক শক্তি যে আপনারা একতাবদ্ধ থাকেন। আজকে আমরা বিভাজিত হয়ে পড়েছি, যে কারণে কিন্তু আওয়ামী লীগ এই সুযোগটা পাচ্ছে। সুতরাং এখন সময় এসেছে এই বিজয়ের দিনে আসুন আমরা সবাই শপথ নিই যে আমরা এক থাকবো, একতাবদ্ধ থাকবো, আওয়ামী ফ্যাসিবাদকে মোকাবেলা করব। আমরা যদি এই আওয়ামী লীগের 16 বছরে যে ফ্যাসিবাদী সিস্টেম তারা তৈরি করেছিল, এই সরকার কিন্তু 16 মাসে সেইটা ভাঙতে পারে নাই। আজকে যদি রাজনীতিবিদরা একতাবদ্ধ হয়ে এই ফ্যাসিবাদী সিস্টেম এবং আওয়ামী ফ্যাসিবাদকে নির্মূল করতে না পারে সেক্ষেত্রে কিন্তু আমাদের সবার জন্য বিপদ অনিবার্য।